আমরা যারা নতুন ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করি তারা সকলেই চাই যে আসলে ইউটিউবে আমরা সাকসেস পেতে এবং একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হবেন, এই প্রশ্নটি আপনারা করতে পারেন যে আসলে আমি আপনাদেরকে এই টিপসটি দিচ্ছি, আমি জীবনে কি করেছি বা আমার চ্যানেলের মধ্যেই তো সাবস্ক্রাইবার নেই। তো বন্ধুরা, আমার এই যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি কিন্তু আমার একটি নতুন চ্যানেল। আমার কিন্তু অলরেডি 2টি মনিটাইজেশন চ্যানেল কিন্তু আছে এবং একটি চ্যানেলের মধ্যে আমার কিন্তু 10,000 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হওয়ার কাছাকাছি চলে গিয়েছে। তো সেই পার্সপেক্টিভ থেকেই আজকে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানাবো, কিভাবে আপনিও একজন সফল ইউটিউবার হবেন এবং ইউটিউব থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন এবং কোন ভুল কাজগুলো করা যাবে না এবং কোন কাজগুলো আপনারা স্টেপ বাই স্টেপ যদি ইউটিউবের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনারা ইউটিউবে সফলতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে তৈরি করার জন্য, তাহলে সর্বপ্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটি গোল সেট করতে হবে যে আসলে আপনি কত দিনের মধ্যে নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে দেখতে চান। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটি সময় নিতে পারেন, তবে অবশ্যই সেটি 1 মাস, 2 মাস, 3 মাস এই সময়টি নিলে আপনি কখনোই ইউটিউবের মধ্যে সাকসেস হতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিম্নতম আপনাকে 1 বছরের একটি সময় নিয়ে ইউটিউবের মধ্যে আসতে হবে। এই 1 বছর আপনি মনোযোগ দিয়ে ইউটিউবের মধ্যে কাজ করবেন, ইউটিউবের নানা বিষয়গুলো শিখবেন এবং কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, কিভাবে এখানে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সর্বপ্রথম আগে জানতে হবে। জানার পর 1 বছর সময়ের মধ্যে আপনি কোন অবস্থানে যেতে চান সেই গোলটি সেট করে আপনাকে কিন্তু সেভাবেই ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি তাড়াহুড়ো করেন ইউটিউবের মধ্যে এসে যে 1 মাসের মধ্যে আমি সফলতা পাবো, 1 মাসের মধ্যে আমি ইনকাম জেনারেট করব, এটি কিন্তু করা কখনোই সম্ভব নয়। কেননা আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে আসলে ইউটিউবের মধ্যে হয়তোবা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে এসে আপনার চ্যানেলটি মনিটাইজ করলে আপনারা হয়তো লাখ লাখ টাকা মাসে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা আমার যখন 2টি চ্যানেল মনিটাইজেশন আছে, আমি এই বিষয়টি সম্পর্কে জানি যে আসলে মনিটাইজেশন হওয়ার পর ইউটিউব থেকে কত টাকা ইনকাম জেনারেট করা যায়। আপনার যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর আপনি যদি মনিটাইজেশন চালু করেন, চালু করার পরেও কিন্তু আপনি ইউটিউব থেকে 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসে। আপনার ভিডিওতে যত বেশি পরিমাণে ভিউজ আসবে তত বেশি কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। পরবর্তীতে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো আপনি ইউটিউবের মধ্যে কি করতে এসেছেন সেই বিষয়টি আপনাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ধরুন আপনি কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে ইউটিউবের মধ্যে এসেছেন যে আসলে এই টপিকের ভিডিও আমি তৈরি করব, এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে একদমই ফোকাসে রাখতে হবে যে আসলে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন। আপনি যদি মনে করে থাকেন ব্লগিং ভিডিও তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই ব্লগিং ভিডিও কোন ভিডিওতে চাহিদা বেশি আছে, কোন ধরনের ভিডিও তৈরি করলে দর্শকরা বেশি দেখবে, এই বিষয়টি আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি আপনার লাইফস্টাইল দেখাতে চাচ্ছেন আপনার ভিডিওতে, সেই ক্ষেত্রে আপনার যদি লাইভটি ইন্টারেস্টিং না হয়ে থাকে বা মানুষজন আপনার যে ভিডিওটি দেখবে, কেন ভিডিওটি দেখবে, এটি যদি ক্লিয়ার না করেন তাহলে সেই ক্ষেত্রে মানুষরা কিন্তু আপনার ভিডিও দেখবে না। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করে তারপরেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে যে আসলে আপনি যদি একজন সাধারণ স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সারাদিন কী করেন বা কোন কাজগুলো করেন এই বিষয়গুলো নিয়ে কারোর মধ্যে কোনো কিন্তু ইন্টারেস্ট নেই। কিন্তু আপনি যদি একটি ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন ধরেন ঢাকা ভার্সিটি অথবা বুয়েট অথবা আমাদের দেশের নামি দামি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল আপনি অ্যাজ এ ব্লগ আকারে তৈরি করে আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি একজন গ্রামের স্টুডেন্ট, আপনি গ্রামের স্কুলে কিভাবে পড়ায় বা কোন বিষয়গুলো পড়ানো হয়, কিভাবে আপনি গ্রামের মধ্যে চলাফেরা করেন, এই বিষয়গুলো দেখার কারোর কিন্তু আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে না। তাই অবশ্যই আপনাকে কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আমরা বারবারই বলে থাকি যে আসলে আপনি যে বিষয়টিতে এক্সপার্ট আছেন অবশ্যই সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় আছে, সেটি হলো আপনি
যে বিষয়টি এক্সপার্ট সেই বিষয়টি তো ভিডিও তৈরি করতে হবে, কিন্তু দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। দর্শকদের চাহিদার কথা মাথায় না রেখে আপনি যদি ভিডিও তৈরি করেন বা আপনার মন মতো ভিডিও তৈরি করেন বা আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতেই আসেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু আপনি ভিউজ পাবেন না। কেননা আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয়টি তো আপনি জানেনই কোথায় কোন সমস্যা হয় বা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হয়, কিন্তু এই বিষয়ের মধ্যেও দর্শকদের সবথেকে বেশি চাহিদা কোন বিষয়গুলোতে আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপরে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। একটা পর্যায়ে দেখা গেল আপনার যদি নির্দিষ্ট একটি অডিয়েন্স বেস বা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেল, আপনার পেজের মধ্যে 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার অলরেডি চলে এসেছে, তখন আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও তৈরি করতে পারবেন। তবে অবশ্যই দর্শকদের চাহিদা মাথায় রেখেই আপনাকে সবসময় ভিডিও তৈরি করতে হবে। দর্শকদের চাহিদা মাথায় না রেখে আপনি যদি ভিডিও আপনার মনের মতো করে আপনার যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টির যদি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই একজন ইউটিউবার হিসেবে সফলতা পাবেন না। কেননা ইউটিউবের মধ্যে সফলতা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিবেন। তাই অবশ্যই আপনার যে এক্সপার্টিস বিষয়টি আছে সেই বিষয়টি আপনাকে ফুটানোর পাশাপাশি দর্শকদের যে চাহিদা আছে সেই চাহিদার কথা মাথায় রেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। পরবর্তী যে বিষয়টি মেনটেন করে আপনাকে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতে হবে সেটি হলো আপনাকে প্রতিনিয়ত কোনো একটি বিষয় সম্পর্কে শিখতে হবে, বা আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন সেই বিষয়টির নতুন নতুন কোনো বিষয় আসছে কিনা সে বিষয়টি কিন্তু আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের মধ্যে নতুন কোনো আপডেট আসলো কিনা, নতুন কোনো ইনফরমেশান আসলো কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে নিজেকেই কিন্তু আপ টু ডেট থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার যারা দর্শক আছে তাদেরকে কিন্তু আপনাকে সেই বিষয়গুলো প্রোভাইড করতে হবে। পাশাপাশি আপনার যে ভিডিও তৈরির কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিন দিন আপনাকে কিন্তু উন্নতি করতে হবে। ধরুন আপনি যদি একটি মাসের 1 তারিখে ভিডিও বানানো তৈরি করেন, 1 তারিখের যে ভিডিওটি আছে এবং 30 দিন পরে গিয়ে যে ভিডিওটি আপনি তৈরি করবেন, এই ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে পার্থক্য নিজে থেকে খুঁজে বের করতে হবে বা আপনার কিন্তু ডেভেলপ অবশ্যই করতে হবে। আপনি যদি 1 তারিখের ভিডিও এবং 30 তারিখের ভিডিওর মধ্যে কোনো পার্থক্য খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একজন কখনোই সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না। কেননা আপনি যদি নিজে থেকে নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ না করেন, তাহলে সেই ক্ষেত্রে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি চলতে পারবেন না এবং আপনাদের দর্শক যারা আছে তাদের সাথেও কিন্তু আপনি তাল মিলিয়ে চলতে পারবেন না। একটি বিষয় মনে রাখবেন, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে যতটা চালাক ভাবেন বা আপনার দর্শকদের যতটা বোকা ভাবেন, দর্শকরা কিন্তু আপনার থেকে আরও বেশি দ্বিগুণ চালাক বা তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরও কিন্তু বেশি জানে। কেননা বর্তমানে আপনি একাই ভিডিও তৈরি করছেন না, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন সেই ক্যাটাগরিতে অলরেডি হাজার হাজার ক্রিয়েটর কিন্তু একই ভিডিও তৈরি করছে। আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করতে না পারেন, তারা কিন্তু সুইচ করে যারা ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করে তাদের কাছে কিন্তু চলে যাবে এবং তারা তাদের ভিডিওগুলোই দেখবে। এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করে ভিডিও তৈরি করেন, তবেই কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন। সর্বশেষ যে বিষয়টির কথা উল্লেখ করব সেটি হলো, যে কোনো একটি বিষয়ের ভিডিও যখন আপনি তৈরি করবেন, সেই বিষয়ের ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনাকে সময় নিয়ে সেই কাজগুলো করতে হবে। আপনি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে সময় নিয়ে ভালোভাবে সেই বিষয়টি জেনে তারপরে ভিডিও তৈরি করতে হবে, অথবা আপনাকে চ্যানেল তৈরি করতে হবে, অথবা দেখা গেল আপনি কোনো একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন, সেই বিষয়ের ভিডিওটি আপনার মোটামুটি জানা আছে, এই মোটামুটি কোনো একটি বিষয় দিয়ে আপনি কখনোই ভিডিও তৈরি করতে যাবেন না। আপনি সেই বিষয়টি সম্পর্কে ভালোভাবে আগে নিজে জানবেন, সেটি রিসার্চ করবেন। আপনার যদি কোনো ইনফরমেশনের ভুল থাকে সেই ইনফরমেশনের ভুলগুলো আগে কারেকশান করে নেবেন। আপনি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওটি অলরেডি ইউটিউবের মধ্যে আছে কিনা সেই বিষয়টি আগে ভালোভাবে খুঁজে দেখবেন। যদি সেই ভিডিওগুলো থাকে, সেই ভিডিওর মধ্যে যারা ভিডিও তৈরি করছে তারা কিভাবে ভিডিওগুলো তৈরি করছে, কোন ইনফরমেশনগুলো দিচ্ছে, কিভাবে স্পিচ ডেলিভারি দিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলো ভালোভাবে জেনে সেই বিষয়টিকে নিজের মতো করে আগে তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে তারপরে সেটি ভিডিওর মাধ্যমে আপনি প্রকাশ করবেন। এই বিষয়টি যদি আপনার মধ্যে না থাকে বা আপনার যদি নিজস্বতা কোনো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই একজন সফল ইউটিউবার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।